চট্টগ্রামের ৪ থানা এলাকায় একসাথে ধর্ষণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বাইজিৎ থানা এলাকায় আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। চট্টগ্রামে আমরা দেখেছি যে বৃহস্পতিবার রাতে বাকলিয়ায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এরপরে জনতা সেই জায়গাটা ঘিরে রাখে, পুলিশ জনতা সংঘর্ষ হয়, প্রায় আমার পুলিশের গাড়ি আগুন দেওয়া হয়। ঠিক তার পরদিন শুক্রবারে এসে একই দিনে ৪টি ঘটনা ঘটেছে। এটি আসলে মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছে এখন। এবং এই ঘটনাগুলো পরপর, যেমন শুক্রবার দুপুরের দিকে প্রথমে ডবলমুরিং থানা এলাকায় একটি ঘটনা ঘটে। সেখানে তাকে ধরে গণপিটুনি দেয়, সেখান থেকে পুলিশ উদ্ধার করে থানা নিয়ে আসে এবং রাতেই সেই লোককে আদালতে প্রেরণ করে। এটি হচ্ছে ডবলমুরিং থানার একটি ঘটনা। এবং ডবলমুরিং থানার আরেকটি ঘটনা হচ্ছে হাজীপাড়ায়, সেখানে মাদ্রাসা শিক্ষক সেটি একটি ১০ বছরের বাচ্চাকে সে এই ধরনের একটি ধর্ষণের ঘটনার চেষ্টা চালায় এবং তাকেও আটক করা হয় এবং আটক করে থানায় নিয়ে আসে। এবং এরপরে খুলশী থানায় একটি ঘটনা ঘটে, সেখানেও একই রকম একটি চিত্র হয়, অর্থাৎ যে ধর্ষক সে ১০ বছরের একটি বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছে এবং সেখানেও আটক করার পর পুলিশ সেখান থেকে দুজনকে অবশ্য আটক করে। সেটিগুলো এই ডবলমুরিং এবং খুলশী। এবং এর পরপরই আমরা বাজিদের একটি ঘটনা ঘটেছে, সেটি বৃহস্পতিবার একটি ঘটনা বলেছে, কিন্তু সেটি পরে শুক্রবারে এসে পুলিশ সেই ঘাতককে, অর্থাৎ সেই ধর্ষককে পুলিশ যখন গ্রেপ্তার করতে যায়, সেখানেও এই ধরনের একটি মানুষের উৎসুক জনতার যে ভিড় সেটি পরিলক্ষিত হয় এবং সেখান থেকে সেই যিনি ধর্ষক তাকে তারা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং নিরাপত্তার স্বার্থে অবশ্য আমরা এসছি বাজিতে, তাকে কিন্তু কালকে আদালতে পাঠানো যায়নি এবং তাকে আজকে মনসুরাবাদ অর্থাৎ যে ডিবি কার্যালয় সেখানে রাখা হয়েছে এবং আজকে আদালতে পাঠানো হবে বলে এই বাজিত থানার ওসি আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত চট্টগ্রামে শুক্রবারে একই দিনে ৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং আমার কাছে এই ধর্ষণের ঘটনা নিয়ে বাজিত থানা এলাকা থেকে এতটুকুই রয়েছে।